প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি প্রতিদিন মানুষকে একই কথা বলি, কারণ এটাই কথা দুনিয়াতে, এটা ছাড়া আর কোনো কথা নেই। দুনিয়াটা ধোঁকা, এটা যারা উপভোগ করে তারা বোকা। তারা আসলে বোকা। কারণ এই জন্যই বোকা, আপনি দুনিয়াটা ভাড়া বাড়ি। আপনি যতই সুন্দর করে সাজান না কেন, বাড়িওয়ালা যদি আপনাকে যেতে বলে তাহলে আপনাকে ছেড়ে যেতে হয়। ঠিক তেমনই আল্লাহ পাক যদি আপনাকে ডাক দেয়, আপনাকে সুন্দর সাজানো গোছানো দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হয়। এটা আপনার ধারণা। আসলে দুনিয়াটা সাজানো গোছানো না, দুনিয়াটা এলোমেলো, দুনিয়া ধোঁকা। এটা যারা ব্যবহার করে তারা বোকা। আসলে দুনিয়াটা মানুষ ধোঁকার দুনিয়াতে আছে। দুনিয়া খুব কঠিন জায়গা। সে জায়গা কারো কাছে ভালো লাগে, আবার কেউ অ্যাভয়েড করে। কারণ নেককার বান্দা দুনিয়াকে অ্যাভয়েড করে, আর গুনাহগার পাপিষ্ট দুনিয়াকে প্রাধান্য দেয়। জীবনে চলতে গেলে দুনিয়া প্রয়োজন, টাকা প্রয়োজন, কিন্তু সেই টাকা যদি আপনার অধিক পরিমাণ হয়ে যায়, সেটাও আপনাকে যাকাত এবং দান সাদকা এবং ফিতরা দিতে হবে। যেমন একটা নৌকা চলতে গেলে পানি লাগে, স্টিমার চলতে গেলে পানি লাগে, আপনার জাহাজ, শিপ যেটাই বলি না কেন, সেটা চলতে পানি লাগে। সেই পানি যদি আপনার নৌকার মধ্যে এসে যায় এবং নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু নৌকা চলার অপযোগী হয়তো, প্লাস নৌকা নিমিষেই ডুবে যায়। ঠিক তেমনি আপনি যদি আপনার সম্পদ, টাকা পয়সা, অর্থ যদি আপনার দেহে ঢুকে যায়, তাহলে আপনার দেহ নিমিষেই গুনাহে পরিণত হবে। তাই আসুন দুনিয়াকে এত প্রাধান্য না দেই। দুনিয়া ধোঁকা, এটা যারা ব্যবহার করে তারা বোকা। এই দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে ভাই। আসুন আমরা দুনিয়ার কথা ভাবি, আল্লাহর কথা ভাবি, রাসূলের কথা ভাবি, আখিরাত ভাবি, দুনিয়া ভাবি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাকে সবাই একটু সাহায্য করবেন, আমি যেন আপনাদের মাঝে আমার দিনের কথা বলতে পারি।